নমস্কার বন্ধুরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুরু হতে চলেছে নতুন যুব শক্তি প্রকল্প। এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যাবে, আর কি কি বা ডকুমেন্ট লাগতে পারে, সব বলবো এই ভিডিওতে। ছেলে মেয়ে উভয়ই কি আবেদন করতে পারবে, সব অফিসিয়াল নিয়ম আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। তাই আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এবার আসি আবেদন যোগ্যতা নিয়ে। প্রথম শর্ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড এবং পশ্চিমবঙ্গের ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র বেকার যুবক যুবতীরাই আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন, তবে যাদের সরকারি চাকরি রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আসি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 10 পাস সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবার বয়স সীমা সম্পর্কে জেনে নিন। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। 21 বছরের কম বা 40 বছরের বেশি হলে আবেদন করা যাবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কত টাকা পাওয়া যাবে। সরকারি ঘোষণা অনুযায়ী যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 3000 টাকা সরকারি অনুদান পাবেন। এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এবার আসি আবেদন পদ্ধতি সম্পর্কে। অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপর আবেদন ফর্মে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। অফলাইনে আবেদন করতে চাইলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। এবার দেখে নিন কি কি ডকুমেন্ট লাগবে। সম্ভবত আধার কার্ড, ভোটার কার্ড, নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, মাধ্যমিকের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, এগুলি লাগতে পারে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, আবেদন করার আগে অবশ্যই দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা এবং ডিবিটি লিংক করা আছে কিনা। এই প্রকল্প নিয়ে আরো নতুন আপডেট আসলে আমি অবশ্যই ভিডিও